Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And today I am here to discuss about a very important section of English grammar, which is how to use an adjective before a noun. And I am going to discuss about the particular order of adjectives qualifying a noun in this class. So let's start the class. So our today's topic of discussion is how to use an adjective before a noun, and there is a particular order of adjectives qualifying a noun. অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসানোর একটা পার্টিকুলার অর্ডার বা নিয়ম আছে, যে নিয়ম বা অর্ডারটা নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে? কারণ আমরা সাধারণত জানি যে একটা নাউনকে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে এবং সেটা কত রকমভাবে করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে এবং কোন অর্ডার ফলো করে বসবে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এখানে যে পার্টিকুলার অর্ডার মেনটেন করে একটা অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে সেই অর্ডারটা হচ্ছে SSACNM। এইটা হচ্ছে পার্টিকুলার অর্ডার SSACNM। এই পার্টিকুলার অর্ডার ফলো করে একটা অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে এবং এই SSACNMটা কি সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে SSACNM এর একটা ফুল ফর্ম আছে। তাহলে প্রথম যে এসটা বসেছে সেটার মানে হচ্ছে, তাহলে ফার্স্ট এস স্ট্যান্ডস ফর, ওকে, ফার্স্ট এস স্ট্যান্ডস ফর সাইজ, ওকে, তাহলে সেকেন্ড এস স্ট্যান্ডস ফর শেফ, দেন হচ্ছে এ স্ট্যান্ডস ফর এজ, দেন সি স্ট্যান্ডস ফর কালার, দেন এন স্ট্যান্ডস ফর ন্যাশনালিটি, অ্যান্ড দ্য লাস্ট অ্যালফাবেট ইজ এম stands for material. So this is the particular order of adjectives qualifying a noun. অর্থাৎ এই পার্টিকুলার অর্ডার মেনটেন করে একটা অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে এবং নাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে? নাও আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট সাম এক্সাম্পলস হুইচ উইল ক্লিয়ার ইউর ডাউটস অ্যাবাউট দিস পার্টিকুলার অর্ডার। এবং এখন আমি কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব যে উদাহরণগুলির মাধ্যমে তোমাদের এই যে পার্টিকুলার অর্ডারটা আছে অ্যাডজেক্টিভ ব্যবহারের নাউনের আগে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেটা হলো 20-year-old black American Negro. First example is 20-year-old black American Negro. তাহলে এখানে যে নাউনটা সেটা হলো নিগ্রো, তাহলে লাস্ট যে মানে ওয়ার্ডটা বসেছে সেটা হচ্ছে নিগ্রো, 20-year-old black American Negro। তাহলে একদম শেষ যে শব্দটা বা ওয়ার্ডটা বসেছে সেটা হচ্ছে নাউন এবং তার আগে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো সবই অ্যাডজেক্টিভ এবং সেই অ্যাডজেক্টিভগুলো যে আমরা প্রপার অর্ডারটা একটু আগে আলোচনা করলাম বা বললাম আমি, আই হ্যাভ জাস্ট টোল্ড দ্য পার্টিকুলার অ্যাবাউট দ্য পার্টিকুলার অর্ডার, অ্যাকচুয়ালি সেই পার্টিকুলার অর্ডার মেনটেন করে বসেছে নাকি সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? তাহলে এখানে বসেছে 20-year-old। তাহলে 20-year-old মানে এটা কি, মানে কোন অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করছে? এটা হচ্ছে এজকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? 20-year-old এটা হচ্ছে এজ, ঠিক আছে? তার মানে এখানে প্রথমে নিয়ম অনুযায়ী সাইজ শেপ এজ, তাহলে এ বসছে, তার মানে কি এখানে এজটা আছে। তাহলে 20-year-old ব্ল্যাকটা হচ্ছে কালার, ওকে, 20-year-old ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা হচ্ছে কালার, তার মানে এখানে এজ বসছে কালারের আগে, তার মানে এখানে 20-year-old এজ, তারপরে বসছে কালার, সিটা হচ্ছে কালার, তার মানে ব্ল্যাকটা হচ্ছে কালার। আমেরিকানটা হচ্ছে কি ন্যাশনালিটি, আমেরিকানটা কি ন্যাশনালিটি, তাহলে এখানে ন্যাশনালিটি হচ্ছে আমেরিকান, তারপরে হচ্ছে নাউন নিগ্রো, বোঝা গেল কথাটা? 20-year-oldটা হচ্ছে এজ, তারপরে ব্ল্যাকটা হচ্ছে কালার, আমেরিকানটা হচ্ছে ন্যাশনালিটি, তারপরে নিগ্রোটা হচ্ছে নাউন। তাহলে এখানে পার্টিকুলার সেই অর্ডার মেনটেন করেই বসেছে যে অর্ডারের কথা আমি বললাম। তাহলে SSACNM এই অর্ডার মেনটেন করেই কিন্তু বসেছে। তার মানে প্রথমে বসেছে তোমার এজ, তারপরে বসেছে তোমার কালার, তারপরে ন্যাশনালিটি, তারপরে নাউন, ঠিক আছে? এই অর্ডার মেনটেন করেই বসেছে। তারপরে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তারপরের এক্সাম্পলটা হচ্ছে স্মল ইন্ডিয়ান স্টেডিয়াম। তাহলে স্মলটা কি এখানে? স্মলটা হচ্ছে সাইজ, ঠিক আছে? তাহলে SSACNM, তাহলে স্মলটা হচ্ছে সাইজ। নেক্সট হচ্ছে ইন্ডিয়ানটা হচ্ছে ন্যাশনালিটি, ইন্ডিয়ানটা ন্যাশনালিটি সাইজের পরে বসেছে, আর তারপরে স্টেডিয়ামটা হচ্ছে নাউন। তারপরে এখানেও সেই একই নিয়ম মেনেই কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসেছে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, আ বিগ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল। আ বিগ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল, আ বিগ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল। তাহলে এখানে দেখি আমরা সেই পার্টিকুলার অর্ডারটা মেনটেন করেছে নাকি। তাহলে বিগটা হচ্ছে সাইজ, রাউন্ডটা হচ্ছে শেপ। তাহলে সাইজ আর শেপের মধ্যে ডিফারেন্সটা কি? সাইজ হচ্ছে লার্জ, বিগ, হিউজ, স্মল, এগুলো হচ্ছে সাইজ, আকার বোঝায়।
আর শেপ মানে হচ্ছে আকৃতি, যেমন হচ্ছে রাউন্ড, ওভাল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গেল। ওকে, দিজ আর দ্য শেপস। এগুলো হচ্ছে শেপস মানে আকৃতি। আর সাইজ হচ্ছে আকার, যেমন লার্জ, বিগ, হিউজ, স্মল, টাইনি, এগুলো হচ্ছে কি সাইজ। আর শেপ কোনগুলো? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, দেন রাউন্ড, ওভাল, দিজ আর অল শেপস। বোঝা গেল কথাটা? তাহলে এখানে বিগটা হচ্ছে সাইজ, রাউন্ডটা হচ্ছে শেপ, দেন ব্ল্যাকটা হচ্ছে কালার, দেন ইন্ডিয়ানটা হচ্ছে ন্যাশনালিটি, প্লাস্টিকটা হচ্ছে মেটেরিয়াল, তারপরে হচ্ছে টেবিলটা নাউন। তার মানে এখানেও সেই ঠিক একই নিয়ম অবলম্বন করে বা মেনেই কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসেছে। ঠিক আছে, এরপরের এক্সাম্পল, আর স্পেসিয়াস ডার্ক সেল। আর স্পেসিয়াস মানে লার্জ। ঠিক আছে, স্পেসিয়াস কথার অর্থ হচ্ছে লার্জ। আর লার্জ ডার্ক সেল, তাহলে স্পেসিয়াসটা হচ্ছে এখানে শেপ, সরি এখানে স্পেসিয়াসটা হচ্ছে সাইজ। ঠিক আছে, লার্জ মানে সাইজকে ইন্ডিকেট করছে, অ্যাকচুয়ালি স্পেসিয়াসটা হচ্ছে সাইজ, তারপরে হচ্ছে ডার্কটা হচ্ছে কালার, আর সেলটা হচ্ছে নাউন। তাহলে স্পেসিয়াস ডার্ক সেল, এখানেও সেই একই নিয়ম বা অর্ডার অবলম্বন করেই কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা বসেছে। SSACNM এই অর্ডার মেনেই কিন্তু এখানে বসানো হয়েছে পরস্পর। ঠিক আছে, অ্যাডজেক্টিভগুলো মানে কোনোটা কারোর আগে পরে বসবে না, যেরকম অর্ডার আছে সেই অনুযায়ী বসবে কিন্তু। ঠিক আছে, মানে প্রথমে এজ বসছে, তারপরে সাইজ বসছে, তার আগে হয়তো ন্যাশনালিটি বসছে, এরকম কিন্তু হবে না। প্রথমে ন্যাশনালিটি বসছে, তারপরে সাইজ বসছে, তারপরে হচ্ছে তোমার কালার বসছে, এরকম হবে না। যেটা যেরকম আছে সেইভাবেই বসবে, সেটা আগে পরে যেরকম আছে সেইভাবেই বসবে। ঠিক আছে, তারপরে আছে আর লার্জ গ্লাস রুম। তাহলে লার্জটা কি এখানে সাইজ, ঠিক আছে, গ্লাসটা হচ্ছে মেটেরিয়াল, আর রুমটা হচ্ছে নাউন। তাহলে এই যে এক্সাম্পলগুলো আমি নিয়ে এখন আলোচনা করলাম, সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা দেখলাম যে the particular rule has been followed actually. এই যে particular rule I have just told has been followed in these examples actually. এই এক্সাম্পলগুলোতে পার্টিকুলার সেই অর্ডারই ফলো করা হয়েছে। ঠিক আছে, কারণ এই যে ব্যাপারটা, এটা বহু স্টুডেন্টের কাছেই অজানা জিনিসটা, যে অ্যাডজেক্টিভ তো সবাই জানে যে নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু কি অর্ডারে অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে সেটাও জানা দরকার। ঠিক আছে, তাহলে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই ডাউটসটা ক্লিয়ার করে দিলাম। এবং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য। এবং অবশেষে যেটা বলার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।